কালো জাদু করে কি কারো কর্মকাজ সমস্যা করে রাখতে পারে? কালো জাদু করা কি সম্ভব? হ্যাঁ, কালো জাদু করে মানুষের স্বাভাবিক জীবনযাপনের মধ্যে ব্যত্যয় ঘটানো সম্ভব, মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় কষ্ট দেওয়া সম্ভব। কারণ কালো জাদু এটা কার পক্ষ থেকে হয়? শয়তানের পক্ষ থেকে হয়। সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, যে ইহুদিরা সুলাইমানের রাজত্বের উপরে শয়তানরা যা তাদেরকে শিখিয়ে দিয়েছে, ইহুদিরা সেগুলোকে অনুসরণ করেছে। অর্থাৎ ইহুদিরা, শয়তানরা ইহুদিদেরকে বলেছে সুলাইমান এই রাজত্ব চালিয়েছে আল্লাহর মুজিজা নয়, বরং এই শয়তানি এই কারিশমাগুলোর মাধ্যমে। তো পরে ইহুদিরা শয়তানের এই শিক্ষাটা গ্রহণ করেছে, যেটার মাধ্যমে তারা এই শয়তানি শক্তিটা লাভ করতে পারে। তো কালো জাদু হচ্ছে সেই ধারাবাহিকতারই একটা অংশ। তো আল্লাহ তাআলা বলেছে, ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইফাররিকুনা বাইনাল মারই ওয়া যাওজি, তারা যেটা শিখছে এটা দিয়া যে কাজটা করে এটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে পার্থক্য তৈরি করে দাও। সুতরাং কালো জাদুর মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতি যেটা হয় এটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে পার্থক্য, ব্যবধান তৈরি করে দেওয়া। আরও অন্যান্য ক্ষতিগুলো হতে পারে কালো জাদুর মাধ্যমে। ওমা হুম বিদররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর নির্দেশ ছাড়া তারা কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আল্লাহর নির্দেশ থাকলে তারা ক্ষতি করতে পারবে। এর মানে কালো জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি হয়, তবে সেখানে আল্লাহর নির্দেশ থাকে। নির্দেশটা কীরকম? নির্দেশটা হচ্ছে এইরকম যে ছুরি দিয়ে যদি আমি একজনের পেটে আঘাত করি, পেট ছিদ্র হবে কি না? এখন ছিদ্রটা হয়েছে ছুরির আঘাতে, কিন্তু এখানে আল্লাহর নির্দেশ ছিল। ছিদ্রটা হয়েছে ছুরির আঘাতে, তবে আল্লাহর নির্দেশ ছিল। এখন আপনি যদি বলেন যে আল্লাহর নির্দেশে জাদুকররা ক্ষতি করে, আল্লাহ নির্দেশ না করুক, তো তাহলে ছুরি দিয়ে আমি আঘাত করি, আল্লাহ নির্দেশ না করুক, সেখানে কেন বলবেন না? হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে ছুরি দিয়ে আঘাত করলে ক্ষতি হবে, কিন্তু আল্লাহ নিষেধ করেছে ছুরি দিয়ে আঘাত করবা না। কালো জাদু দিয়ে ক্ষতি হবে, এটা আল্লাহ সিস্টেম বানিয়েছে, কিন্তু আল্লাহ নিষেধ করেছে কালো জাদুর ধারস্থ হবে না। মানে আল্লাহর নির্দেশে হয়। সুতরাং আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে আল্লাহর নির্দেশ যেন জারি না হয়, সেই প্রতিরক্ষা ব্যবস্থা আমাকে গ্রহণ করতে হবে। কেউ যদি কালো জাদুও করে, তারপরেও আল্লাহর নির্দেশ যেন এখানে না থাকে, সেটা আমাকে করতে হবে। তো সেটা আমি কি করব? তাহলে আমাকে প্রতিরক্ষামূলক ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে, যেগুলোর কারণে কেউ কালো জাদু করলেও আমার কোনো ক্ষতি হবে না। কালো জাদুর মাধ্যমে ক্ষতি হয়, কিন্তু প্রতিরক্ষামূলক ব্যবস্থাটা আপনাকে করতে হবে। তো প্রতিরক্ষামূলক ব্যবস্থার মধ্যে 1 নাম্বার হচ্ছে আপনার ঈমান ঠিক রাখতে হবে। ঈমান ঠিক থাকলে শয়তান কারো কোনো ক্ষতি করতে পারে না। আমরা একবার আলোচনা করেছিলাম যে কি কয়, শয়তানের কবজা থেকে নিজকে রক্ষা করার জন্য উপায়। তো এখানে 1 নাম্বার উপায় হচ্ছে এটা, ঈমানকে ঠিক রাখা। ঈমান বেঈমান হলে, ঈমান নষ্ট হলে কালো জাদু দ্বারা আপনি নানানভাবে আক্রান্ত হবেন। 2 নাম্বার হচ্ছে দৈনন্দিন যে জিকিরগুলো আছে এগুলো নিয়মিত ধারাবাহিকভাবে করে যাওয়া। এগুলো করে গেলে এবার যে যত কালো জাদুই করুক আপনার কোনো ক্ষতি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা কালো জাদু করেছিল, পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা সূরা দিয়েছেন, যেটাকে আল মুআউযিযাতাইন বলা হয় তাকে। এই সূরা 2টা কোনটা? সূরা নাস এবং ফালাক। এই 2টা সূরা তেলাওয়াত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোগ্য লাভ করেছেন। রাসূলকে তো আল্লাহ চাইলে সরাসরি আরোগ্য দিয়ে দিতে পারতেন, কিন্তু কেন দেন নাই? উম্মাকে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য, যে এটার থেকে বাঁচতে হলে এটা করতে হবে। স্বয়ং রাসূল এটা করেছে। তো সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুআউযিজ সূরাতুল ইখলাস ওয়াল মুআউযিযাতাইন হিনা তুমসি ওয়া হিনা তুসবিহ, সকাল এবং সন্ধ্যায় সূরা ইখলাস এবং সূরা নাস, সূরা ফালাক 3 বার ইয়াকফিকা মিন কুল্লি শাই, যে কোনো ধরনের মুসিবত থেকে বাঁচার জন্য যথেষ্ট। তো সুতরাং আপনাকে রক্ষা কবচটা নিতে হবে। সকাল সন্ধ্যায় এই 3টা সূরা 3 বার করে তেলাওয়াত কখনো বাদ দিবেন না, তাহলে কালো জাদু দ্বারা আপনার আক্রান্ত হবেন না ইনশাআল্লাহ। প্রথমে ঈমান ঠিক রাখতে হবে, কারণ এই কোরআন তেলাওয়াত করতেছেন, এই কোরআন তো আপনাকে সুস্থ রাখবে। তা আল্লাহ বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কোরআন আমি নাজিল করেছি, এটা মুমিনদের জন্য রহমত স্বরূপ হবে, আরোগ্য স্বরূপ হবে। কাদের জন্য? মুমিনদের জন্য। তো তাহলে ঈমানে যদি গণ্ডগোল থাকে, যতই পড়েন কোনো লাভ হবে না। তাহলে ঈমান ঠিক রেখে আপনি সকাল সন্ধ্যা এই সূরাগুলো পড়েন, তাহলে কালো জাদুর প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। কালো জাদুর প্রভাব আছে,
কারণ এটা শয়তানি প্রভাব, শয়তানরা এগুলো করে থাকে। যারা করে এরা কাফের, যারা করে এরা কি কাফের। এই তান্ত্রিক মান্ত্রিক যেগুলো আছে যারা এই কাজের মধ্যে সম্পৃক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে জীবন্ত পুড়িয়ে ফেলার জন্য বলেছেন। এত জঘন্য মানের কাফের। এবং এদের কাছে যারা চিকিৎসার জন্য যাবে এরাও কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, মান আতা আররাফান আও কাহিনান আও সাহিরান ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে গণকের কাছে আসলো, কোনো জাদুকের কাছে আসলো, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল করা হয়েছে সেটার সাথে কুফরি করলো। এই জন্য কালো জাদু যারা করে এদের কাছে চিকিৎসার জন্য যাওয়া যাবে না।